হ্যালো বন্ধুরা, কেমন আছে সকলে? সকলকে স্বাগত জানাচ্ছি গল্পকথার এপিসোড নম্বর 4, বলতে পারো শেষ চিঠির পার্ট 2 নিয়ে চলে এসেছি আজকে নতুন ভিডিওটা। তো আগের গল্পটা আমি ফেসবুকেও পোস্ট করেছি, ইউটিউবেও পোস্ট করেছি। ইউটিউবে নিউ চ্যানেল হিসাবে ভালো রেসপন্সও পেয়েছি এবং ফেসবুকেও ভালো রেসপন্স এসছে গল্পটা নিয়ে। তো পার্ট 2 বানাতেই হলো বন্ধুরা, এবং যে পাঠিয়েছে সেও অনেকটা খুশি হয়েছে তার গল্পটা ইউটিউবে দেখতে পেয়ে। তো তোমাদেরও যদি কারোর নিজেদের জীবনের গল্প পাঠানোর ইচ্ছা থাকে তো আমাকে পাঠাতে পারো এই পাশে দেওয়া জিমেল আইডিতে। কারণ গল্প কথা, এখানে মনের কথা বলা হয়। তো তোমাদেরও যদি কোনো মনের কথা থেকে থাকে যেগুলো তোমরা গল্প আকারে লিখেছো, সেগুলো আমাকে পাঠাতে পারো। তো আজকে আর বেশি দেরি করব না, কারণ গল্পটা আজকে অনেকটাই বড়। তো বেশি দেরি না করে গল্পটা আজকে শুরু করা যাক। কেমন আছো দাদা? একদিন যেই গল্পটা পাঠিয়েছিলাম, শেষ চিঠি, তুমি পড়েছো এবং ফেসবুকেও পোস্ট করেছো। খুব সুন্দর রিয়াকশন এসছে, আমি দেখেছি, এবং আমার খুব ভালো লেগেছে তোমার কণ্ঠে গল্পটা শুনতে দাদা। তাই আমি আর নিজেকে সামলাতে না পেরে আমি পার্ট 2 শেষ চিঠি আমি পাঠিয়ে দিলাম। দাদা, এটা পড়ো, আমার খুবই ভালো লাগবে, এবং কেমন লাগছে যারা যারা দেখছে সকলকে একটা কমেন্ট করতে বলো। তো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করছি। রাত 2:43। তোর খুব মনে পড়ছে, খুব ইচ্ছা করছে তোকে দেখার, মনের ভেতর ছটফট করছে তোকে একবার স্পর্শ করার, খুব ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরে সবার সামনে চিৎকার করে বলি আমি তোকে ভালোবাসি। কেন তুই আমাকে একা রেখে চলে গেলি? কেন তুই আমার কথা ভাবলি না? কেন তুই ফাঁকি দিয়ে চলে গেলি? মানছি আমি তোকে সবার সামনে ক্ষমা করতে পারিনি, কিন্তু কি করে পারতাম যাকে ভালোবাসি তাকে অন্য কারোর হতে দেখতে? এটুকু উদারতা আমার কখনোই ছিল না। এ কথা তুই কি জানতি না? নিশ্চিত জানতি, কারণ তুই আমাকে ভালোবাসতি। নাকি তোর ভালোবাসা নাটক ছিল? নাটক তো ছিলই না, নয়তো মরে যাওয়ার আগে 100 বার ফোন কেন করতি যেখানে আমি তোকে ব্লক করে রেখেছিলাম? জানিস আশা, তোর কথা ভাবলে একটা গানের লাইন খুব মনে পড়ে। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। চলে যাওয়ার পর থেকে কেমন একটা কেয়ারলেস ছেলে হয়ে গেছে। না নিজের প্রতি কোনো যত্ন করছি, না অন্য কারোর প্রতি যত্ন আনছি। এখন সবই যেন অর্থহীন মনে হয়। সারাদিন নেশা, রাতে নেশা, আর তোকে নিয়ে কাটানো ওই অল্প কটা দিনের কথা ভাবি। নিজেকে কেমন আলাদা করে রেখেছি, কিভাবে যেন একাধিক তোকে বন্ধু করে রেখেছি। এখন বিশ্বাস কর, আমি তোকে ভুলতে চাই, আমি তোকে ছাড়া বাঁচতে চাই, আমি মুভ অন করতে চাই, আমি সবার সাথে মিশতে চাই, আমি ভালো থাকতে চাই। আশা, 28শে আগস্ট 2021, মনে আছে যেদিন তুই আমাকে প্রপোজ করেছিলি, বলেছিলি তুই আমাকে ভালোবাসিস? জানিস, আমি বাড়ি এসে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কাছে তোকে চেয়েছিলাম, বলেছিলাম তোকে যেন আমি নিজের করে পাই। হয়তো পেয়েও ছিলাম, শুধু ধরে রাখতে পারিনি। আর এবার 23শে জানুয়ারি 2026, আমি রাধারানী ও শ্রীকৃষ্ণের কাছে ভিক্ষা চাইব যেন তোকে আমি ভুলে যাই, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমার জীবন থেকে মুছে যায়, আমি যেন আবার নিজেকে নতুন করে ফিরে পাই। সরি আশা, বাট আমি এইভাবে আর থাকতে পারছি না। তোর স্মৃতি আমাকে কুড়ে কুড়ে শেষ করে ফেলছে। তাই আজ তোকে নিয়ে লেখা একটা আমার শেষ চিঠি। আজ আমি আমার সব মনের ইচ্ছে ও কথাগুলো বলবো, যেগুলো এতদিন চুপ থাকার আড়ালে লুকিয়ে রেখেছিলাম। তোর প্রতিটা স্মৃতি যেগুলো কোনো না কোনো জড়বস্তু রূপ নিয়ে আমার চারিপাশে পড়ে আছে, সেগুলো সব পুড়িয়ে দেব। জানিস আশা, বড্ড খারাপ লাগছে। তোকে ভুলে যাওয়ার কথা ভাবলে কেমন বুকের ভিতর ঝ্যাত করে ওঠে, হাত পা কাঁপতে থাকে, কিন্তু তাও তোকে ভুলতে হবে। তোকে ছাড়া বাঁচতে শিখতেই হবে। আশা, তোর ভালোবাসার পবিত্রতা আমি এক মুহূর্তের ভেতরে মুছে ফেলতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর ভালোবাসার প্রমাণ আমার জীবন থেকে মুছে ফেলে, আর এই শেষ চিঠি যারা পড়বে
তাদের সাক্ষী রেখে গল্প কথার কাছে রেখে দিলাম। তোর কাছে আমার লাস্ট একটা রিকোয়েস্ট রইল, পারলে এবার আমার মেয়ে হয়ে তুই জন্ম নিস। ভয় নেই, তোর প্রতি আমার রাগ বা অভিমান কোনোটাই নেই। যেটুকু আছে কেবল আদর ও যত্ন তোর উপর সম্পূর্ণ করব, আর তোর ইচ্ছাই রাখবো। ভগবান যদি আমাকে কখনো কোনো মেয়ের বাবা হওয়ার সুযোগ দেয়, আমি ওর নাম রাখবো মায়া। সত্যি খুব সুন্দর একটা নাম পছন্দ করেছিলি তুই, মায়া। যদি ভগবানের কৃপায় আর তোর ইচ্ছায় আমি আরো একবার সুযোগ পাই, তাহলে বুঝিয়ে দেব এই হেরে যাওয়া ছেলে কতটাই না ভালোবাসতে জানে। সরি, গল্প কথা একটু বেশি বলে ফেলেছি। আসলে আজই শেষবারের মতো তো, তাই। অ্যান্ড লাস্ট লাইন ফর ইউ আশা, তুই যদি আবার একবার দেখা দিতে চাস, আমার মেয়ে হয়ে আসিস। অতৃপ্ত হয়ে আসিস না, খুব ভয় লাগে আমার। টাটা, অ্যান্ড আই রিয়েলি লাভ ইউ আশা। সত্যি গল্প লেখার হাতটা খুবই সুন্দর। গল্পটা পড়েও আমার খুব ভালো লাগলো, এবং আমি নিজেই বুঝতে পারছি আমি গল্পটার ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। এতটা আমার সুন্দর লেগেছে গল্পটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই থাকছে। তো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং কারোর ভিডিও পাঠানোর ইচ্ছা থাকলে পাশে দেওয়া এই যে জিমেল আইডি, এখানে তোমরা পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো টাটা। তো দেখাচ্ছে এপিসোড নাম্বার 5-এ। টাটা।